নমস্কার, মাম্মাম বেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আগের দিন আমি বাচ্চাদের রাগ জেদ কমানোর একটা উপায় নিয়ে আপনাদের সামনে নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তো সেই বিষয়টার মধ্যে একটু বলছিলাম যে বাচ্চাদের যদি আমরা মানে বাচ্চাদের কথাটা সবসময় যদি প্রায়োরিটি না দিই, মানে আমরা অনেকেই আছি এখন যারা বাচ্চাদেরকে খুব প্রায়োরিটি দিই, তো এই জিনিসটা না খুব ভুল। মনে করে দেখুন যে আমাদের বাবা মারা আমাদের কথা খুব শুনতো কিনা, বা আমরা কিছু বলবো তারা সেটা মেনে নেবে, সেটা হতো কিনা। তো ঠিক এখনও তেমনি আমরা যদি ছোটো থেকেই না বাচ্চাদেরকে খুব বেশি প্রায়োরিটি দিই, তাহলে বাচ্চারা কিন্তু বুঝে যায় যে বাবা মা আমাকে প্রায়োরিটি দিচ্ছে মানে আমি একটা বিশাল কিছু। তো সেটা তো নয় যে তুমি সবসময় জানো, সেটা কারণ তুমি তো সবাই শিখছো, ছোটো থেকে বড় হচ্ছ। আমরা তো সেই স্টেজগুলো পেরিয়ে এসেছি, তো আমরা তো অবশ্যই বেশি জানি, এবং সব ক্ষেত্রে সেটা শিক্ষক শিক্ষিকা, বাড়ির আত্মীয় স্বজন, বাড়ির যে সদস্যরা, সেক্ষেত্রে অবশ্যই সেই অংশে ভূমিকাটা পালন করে। সবসময় বাচ্চাদেরকে একটু বোঝাতে হবে যে বড়রা গুরুজনরা যেটা বলছে সেটা একদমই ঠিক কথা বলছে, সে কথাটা অবশ্যই গুরুত্ব আছে, সেটা মন দিয়ে শোনা উচিত, সেটা বোঝা উচিত তারা কি বলছে, কেন বলছে। আপনার অপছন্দ যদি কোনো ব্যক্তিকে যদি অপছন্দ হয়, সে যদি কোনো কথা তাকে বলে থাকে, তো সেই কথারও গুরুত্ব কিন্তু অবশ্যই। বাচ্চা যেন কখনো না বোঝে যে মা তার কথা শোনে না বলে আমি তার কথা শুনবো না। অনেকেই আছে যে বাবা মা তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা নিজেদের মতন চলাফেরা করে, নিজেদের মতন করে ফিরে। বাচ্চাও সেটা দেখে দেখে শিখে না, বাচ্চাও কিন্তু সেরকম তৈরি হয়ে যায় যে তারা কিন্তু বলেছে বাবার কথা তুমি শোনো না, আমি কেন শুনবো। কিন্তু সেটা না। আপনার যদি মনে হয় যে মানে বাড়ির অন্য কেউ সেটা ভুল বলছে, বা অন্য কেউ সেটা বাচ্চাকে ঠিক বলছে না, সেটা কিন্তু আপনি তার বাচ্চার সামনে কিন্তু কখনোই সে কথাটা বলবেন না। তাকে আড়ালে মানে বাচ্চাকে আড়াল করে তবে কিন্তু সেই কথাটা বাবা হোক বা আপনার হাজব্যান্ড হোক বা আপনার পরিবারের সদস্য হোক, সেই কথাটা নিয়ে সে আলাদা বলবেন। তাদেরকে সামনে বললে কী হয়, বাচ্চা কিন্তু বুঝে যাবে যে এই ব্যক্তিটা ভুল বলে, এবং ব্যক্তির কথা আমি শুনবো না। সেটা ব্যক্তির গুরুত্বটা কিন্তু হারিয়ে যাবে। মানে ওই কথাটা কিন্তু আপনাকে, বিশেষ করে মাকে, মানে খুব ভালো করে মনে রাখতে হবে। এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের কথা তাদেরকে মানে বাচ্চাদেরকে অবশ্যই খুব ভালো করে শোনা উচিত। শিক্ষক শিক্ষিকাদের কথা কি হয়, খুব মানে একদম সত্য বাক্য, যেটা একদম মনে রাখার মতন, যেটা আমরা গুরু বাক্য বলি। তো সেই জিনিসটা তারা যেন খুব ভালো করে গুরুত্ব দেয়। শিক্ষক শিক্ষিকাকে বর্তমান দিনে অনেকেই গুরুত্ব দেন না, সে কারণটাও কিন্তু আমরা অবশ্য বাবা মারা হয়ে থাকি। কারণ আমরা এখন বেশি খুব চুজি হয়ে গেছে, একটা ভালো লাগছে না তো আর একটা জিনিস, এটা ভালো লাগছে না তো ওটা ভালো লাগছে না তো ওই জিনিসটা। আমাদের কাছে কোনো অপশান বেড়ে গেছে, তো অপশান বাড়তে গিয়ে কী হয়েছে, অনেক সমস্যায় আমরা নিজেরাও পড়ি, এবং বাচ্চারাও সেই জিনিসটাকে ফেস করে যে এইটা নয় ওটা নয় সেটা। আমি আমার নিজের বাচ্চাকে দিয়েও সেটাকে খেয়াল করি যে ওর কোনো কিছু ভালো না লাগলেই মানে আর একটা জিনিসও পেয়ে যাবে, আর একটা জিনিস সেটা তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু বুঝে গেছে এখন থেকে। তো সেই জিনিসটাকে হয়তো আমরাও তার জন্য অনেক অংশে দায়ী, সেটা কিন্তু আমাদেরকেও বুঝতে হবে যে একটা জিনিস নিয়ে বা একটা কিছু নিয়ে সেটার গুরুত্বটা কতটা, এই জিনিসটা যদি আপনি বোঝাতে পারেন বাচ্চাকে, বাচ্চা দেখবেন অনেকটাই আপনার কন্ট্রোলে থাকবেন, এবং অনেকটাই সে সবাইকে মানবে এবং কথা শুনবে। তো এই বিষয়গুলো একটুখানি খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে বলি যে বড়দের কথা বড়দের কথাই শোনানোর মধ্যে বিষয়টা কিন্তু অনেকটা কিন্তু ছোটো থেকে কিন্তু এটা বাচ্চাদেরকে রপ্ত করাতে হবে যে ওই কথাটা উনি বলেছেন মানে টিচার বলেছে বা অন্য কেউ বলেছে, মানে এটা কিন্তু আমাকে শুনতে হবে, কেন তুমি শুনবে না। তো এই বিষয়গুলো, এবং সবসময় তাদেরকে গুরুত্ব না দেওয়া, তারা কাঁদবে চিল্লাবে, অনেক সময় আছে তারা ভাঙচুরও করতে পারে। মানে এরকম আমি অনেক বাচ্চাদের দেখেছি, তারা রাস্তার মধ্যে বাবা মার গায়ে হাত তুলে দিচ্ছে, মারছে, চিৎকার করছে, মানে এটা কিন্তু তাদের ওই জিনিসটা না পাওয়ার জন্য তৈরি হয়েছে। কারণ শুরু থেকে আমরা তাদেরকে দিয়ে অনেকটা তাদের লোভী করে ফেলেছি, যখনই তারা সেটা পাবে না তখনই তো তারা সেই রিয়াকশানগুলো দেখাবে। ওই জন্য শুরু থেকে না কন্ট্রোলটা আপনার হাতের মধ্যে রাখতে হবে নিজেদের, যে আমরা কোনটা দেবো আর কোনটা দেবো না, সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তার জন্য কিন্তু বাচ্চা কখনোই আপনাকে বলবে না যে ওটা আমার চাই, ওটা আমাকে দিতে হবে, তবে সেই জিনিসটা তার হয়ে যাবে, তা নয়। আপনি সেটা ডিসাইড করে নেবেন যে তার কোনটা লাগবে আর কোনটা লাগবে না। এক্সট্রা কিছু মানে অপ্রয়োজনীয় জিনিস যেন সে না পেয়ে থাকে, যেগুলো তার দরকারে লাগবে না। তাহলে না দেখবেন যে দরকার জিনিস মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো না গুরুত্বহীন হয়ে পড়ছে। অনেকটা পেয়ে গেলে আর আসলে যা হয় তখন কোনো কিছুরই আর গুরুত্ব থাকে না। যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো আবার একটা নতুন কিছু নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে করবো, এবং আপনারা অন্য কিছু বিষয় নিয়ে যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। আর বিষয়টি কেমন লাগলো এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের বাচ্চার এবং নিজের খেয়াল রাখবেন।